الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मोहब्बतेर साथे आमरा सकले जोरे सोरे बोली अल्लाहुम्मा सल्ली आला सय्यिदना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिहि कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله हज़रत उलमाए किराम हाजीपुर जुब समाजेर उद्योगे ऐतिहासिक 11तम ताफसीरुल कुरान महफिलेर आजकेर এই জলসার सम्मानित सभापति विशिष्ट व्यवसायी समाजसेवक इस्लाम दरदी आलहाज मोहम्मद जहांगीर आलम बुलू आजकेर अनुष्ठानेर सम्मानित प्रधान अतिथि जातीयतावादी दल बीएनपी रंगपुर जिलार सम्मानित आह्वायक जननेता जनाब मोहम्मद साइफुल इस्लाम आजकेर अनुष्ठानेर प्रधान वक्ता बांग्लादेश मजलिसुल मुफास्सिरिनेर केंद्रीय कमिटिर महासचिव इस्लामी चिंताविद इस्लामिक स्कलार अध्यापक मौलाना नुरुल आमीन हाफेज मौलाना मोहम्मद जाहिदुल इस्लाम जिहादी हाफेज मौलाना मुफ्ती शरीफुल इस्लाम अशराफी मंचे उपविष्ट बीएनपीर नेतृबृंद शहीदी काफेला बांग्लादेश जमात इस्लामी नेतृबृंद सामाजिक राजनैतिक एवं धर्मीय नेतृबृंद सामने मीडियार सुप्रिय बंधुगण पैंडेलेर नीचे दूर दूरान्त थेके आगत किशोर तरुण युवक मुरब्बियान भाइरा पर्दार आड़ाले श्रद्धेया मा ओ बोनेरा प्रशासनेर कर्मकर्ताबृंद माइकेर आवाज जे पर्यन्त जाच्छे जारा शुनछेन सकलके आमार अंतरेर अंतःस्थल थेके जानाच्छि अस्सलामु आलाइकुम वा राहमातुल्लाहि वा बाराकातुहु।
সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে একটি সুন্দর পরিবেশে, না গরম না শীত, এরকম দিনের বেলায় এরকম হাজার হাজার মানুষের উপস্থিতিতে কোরআনের কথা জানার এবং শোনার যে সুযোগ, যে দয়াময় আল্লাহ সৃষ্টি করে দিলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সেই সাথে ধন্যবাদ জানাই হাজীপুর যুব সমাজকে, যে মুহূর্তে গোটা দেশের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে, নেশা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এই সমস্ত আকাম কুকাম নিয়ে ব্যস্ত, সেই সময়ে আপনার হাজীপুরের অল্প কিছু যুবক যারা এত সুন্দর একটি আয়োজন করেছেন, কোরআনের মাহফিল যারা আয়োজন করলেন, তাদেরকে একটি ধন্যবাদ দেওয়া উচিত কিনা? যারা আয়োজন করলেন, যারা শ্রম দিলেন, মেধা দিলেন, অর্থ দিলেন, এবং এই গাজীপুর বালিকা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ, এই দাখিল মাদ্রাসার হাজীপুর, এই মাদ্রাসার কর্তৃপক্ষ সহ সকলকে আপনাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই, মোবারকবাদ জানাই। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করুন, এই মাহফিলকে কবুল করুন, এই মাহফিল এবং এই মাদ্রাসার মাধ্যমে পুরা এলাকাকে আবাদ করে দিন। সেই সাথে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সেই হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময়, যখন কেউ কারো কোনো কাজে আসবে না, আমরা কেউ কারো কোনো উপকারে আসবো না, সেই সময় এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যায়, বলি আমিন। আজ একটি বিশেষ দিন। কত তারিখ? 20 তারিখ। আগামীকাল 21 তারিখ, 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পাকিস্তানের সেই শোষক বাহিনী আমাদের মায়ের ভাষাকে কেড়ে নিতে চেয়েছিল। সেই সময় আমাদের ভাইয়েরা হাসান, সালাম, রফিক, বরকত রাজপথে জীবন দিয়ে আমাদের ভাষাকে রক্ষা করেছে। আমরা সেই সমস্ত শহীদদের প্রতি সালাম জানাই, শ্রদ্ধা জানাই, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন, জান্নাতে সুউচ্চ মাকাম দান করুন। সেই সাথে দোয়া করি এরকম একটি মুক্ত পরিবেশে, এত সুন্দর এই মাঠের ভিতরে মুক্ত অবস্থায় আমাদের এই সাইফুল ইসলাম ভাই সহ আমরা মুক্ত অবস্থায় কথা বলার মতন পরিস্থিতি ছিল না। ছিল কি? ছিল না, কোনো পরিবেশই ছিল না। আজকে যদি 5ই আগস্টের আগে যদি আমি এখানে উপস্থিত হতাম, আমার সাথে সাইফুল ভাইও যদি থাকতো, তাহলে আপনারা নিজেরা দিতেন দৌড় একদিকে, আমরাও দিতাম আর একদিকে। ঠিক ঠিক না? একটা বাহিনী আসতো, যে বাহিনী আমাদেরকে ধরে নিয়ে যেত, বলতো এই মুক্ত পরিবেশের মধ্যে ষড়যন্ত্র করছি, ঠিক ঠিক, জঙ্গি পরিকল্পনা করছি, নাশকতার পরিকল্পনা করছি। 16টা বছর এক টানা, 16টা বছর আমাদের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, খুন, গুম, কোনো কিছুর হিসাব দেওয়া যাবে না। অসংখ্য অসংখ্য, নাকি? সেরকম একটা পরিবেশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরও একটু যদি বলি এইভাবে,
যে বাংলাদেশে সর্ববৃহৎ দল বিএনপি, সুসংগঠিত দল জামাত, এছাড়াও যত দল আছে বাংলাদেশে 4 দল, 18 দল, 20 দল, জাতীয় ঐক্য ফ্রন্ট, আমরা সকলে মিলে ওই জালিমকে, ওই সুন্দরীকে বিদায় করতে পারি নাই। পারছি? সকলে মিলেও পারি নাই। এবং একটা পর্যায়ে তিনি দাম্ভিকতার সাথে সংসদে বলেছিলেন, বাংলাদেশে এমন কোনো শক্তি নাই আমাকে এখান থেকে সরিয়ে দেয়। আল্লাহ অহংকার পছন্দ করেন না, অহংকার পতনের মূল। সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, করুণা করে আমাদের সকলকে মুক্ত করে দিয়েছেন। আমরা সব জেলের মধ্যে বন্দী ছিলাম। আমরা একটা সময় বলতাম যে গোটা বাংলাদেশ কারাগার হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা এখন বাংলাদেশকে অনেক সুন্দর একটি রাষ্ট্রে পরিণত করে দিয়েছেন। ঠিক কিনা? নমরুদকে বিদায় করছিলেন কি দিয়ে? একটা ঠ্যাং ভাঙা মশা দিয়ে। আর সুন্দরী মহিলাকে আমরা বড়রা পারি নাই, বড় বড় দলরা পারে নাই, কিন্তু আমাদের সন্তান সমতুল্য ছোট্ট ছোট্ট বাচ্চারা খালি হাতে এমন দাবরানি দিল, প্লেনে উঠে পালাইতে হইল। ঠিক কিনা? আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রশ্মিকে শক্ত করে ধরো, শক্ত করে ধরো, আঁকড়ে ধরো। আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হইও না। আমাদের সন্তান সমতুল্য ছাত্ররা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছে। হাতে কোনো অস্ত্র ছিল না। আমাদের সন্তান বীর শ্রেষ্ঠ আবু সাইদ, হাতে সামান্য একটা কঞ্চির মতন লাঠি, ঠিক কিনা? সেই লাঠিটা হাতে নিয়ে 2টা হাত বাড়িয়ে দিয়ে জঙ্গি লীগের গুলি বুকে নিয়ে নিল। আমি তো আবু সাইদকে শ্রদ্ধা করি, পীরগঞ্জের প্রত্যেকটা মানুষকে শ্রদ্ধা করি। এই গোটা পীরগঞ্জ আজকে আবু সাইদের জন্য গোটা বাংলাদেশে বিখ্যাত হয়ে গেছে। আজকে গোটা বাংলাদেশ বলে আমরা আবু সাইদের মতন হয়ে বাঁচতে চাই। রংপুরের গৌরব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ছোট্ট ছেলে আবু সাইদ, মেধাবী ছাত্র, তার প্রতিটি রক্তকে আল্লাহ কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুউচ্চ মাকাম তাকে দান করুন, শহীদ হিসাবে কবুল করে নিন। এবং এখন আমাদের উপরে দায়িত্ব বর্তায়। আমাদের আবু সাইদ যে স্বপ্ন দেখেছে, বাংলাদেশকে বৈষম্য দূর করার যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব এখন আমাদের উপরে বর্তায়। আসুন, আমরা সবাই মিলে পারলাম না, আমাদের ছোট ছোট বাচ্চারা ঐক্যবদ্ধ হয়ে যে কাজ পারলেন, আজকে যদি আমরা সেই ঐক্য ভেঙে ফেলি, তাহলে আবার সেই পালিয়ে যাওয়ার শক্তি ফিরে আসবে। আবার একই রকমভাবে আপনাকে জেলে ঢুকাবে, একই রকম নির্যাতন করবে, নিপীড়ন করবে। একই রকমভাবে কোরআনের পাখিকে যেমন 13টি বছর বন্দী করে রেখে হাসপাতালে নিয়ে এসে ইঞ্জেকশন পুশ করে হত্যা করেছে, ঠিক তেমনি করে আরো অনেক আলেম ওলামা, রাজনীতিবিদদেরকে তারা হত্যা করবে। কাজেই ঐক্যের কোনো বিকল্প নাই। আমরা সকলে তো এইটা বিশ্বাস করি, আল্লাহ এক, নাকি? আল্লাহ এক বিশ্বাস করি কি না? আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করি কি না? শেষ নবী, শেষ রাসূল বিশ্বাস করি। আমাদের মরতে হবে বিশ্বাস করি। আখিরাতে জবাবদিহি করতে হবে বিশ্বাস করি। এই জমিন আল্লাহর বিশ্বাস করি, এই আসমান আল্লাহর বিশ্বাস করি। আমরা এই দেশকে সুন্দর সোনার বাংলা করতে চাই, এটাও তো সবাই চাই কি না? তাহলে আমাদের ঐক্যে বাধা কোথায়? ঐক্য বাধা আছে? ঐক্যবদ্ধ হতে হবে,
নয়তো আবারও একই জুলুম সামনে অপেক্ষা করতেছে। একই জুলুম, একই মিথ্যাচার, একই নিপীড়ন, একই নির্যাতন, একইভাবে চুরি করবে, ডাকাতি করবে, লুট করে নিয়ে যাবে। জানেন তো সবাই 28 লক্ষ কোটি টাকা, 1 টাকা 2 টাকা না, কিন্তু 1-2 কোটি না, 100-200 কোটি না, 1-2 হাজার কোটি না, 1-2 লাখ কোটি না, 28 লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে। কার টাকা? আপনার টাকা। টাকা কার? টাকার উপরে ছবি আছে তো তাই মনে করছে বাপের টাকা। বাপের টাকা? কার টাকা? বাংলাদেশের 18 কোটি মানুষের টাকা। সেই টাকা চুরি করে নিয়ে গেছে, আর চোর বলার পালায় চলে যাবে, আর আমরা ছেড়ে দেব? ছেড়ে দেব? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। কোনো অহংকারীর মুক্তি নাই। মুক্তি আছে? আমরা একটা সময় কয়েকটা কথা বলি, দেখেন আল্লামা সাঈদী কি যুদ্ধাপরাধী ছিল? কোরআনের পাখি কি মানবতা বিরোধী ছিল? তিনি আজ থেকে 20 বছর আগে বলছিলেন, বাংলার উত্তর গগনে ঘন কালো গাঢ় মেঘ জমেছে, যদি ঐক্যবদ্ধভাবে সক্ষমভাবে মোকাবেলা না করতে পারি তবে শুভে সাদেক হওয়া সম্ভব। 5ই আগস্টের আগে যতদিন এই বক্তব্য শুনছেন, মনে হয় নাই যে গতকালকে কথা বলছেন? কথা কি সত্য ছিল? কথা সত্য ছিল, কিন্তু আমরা সক্ষমভাবে মোকাবেলা করতে পারি নাই, ঐক্যবদ্ধ হতে পারি নাই। এক একজনকে ধরে নিয়ে চলে গেছে, ডান্ডা বেরি পড়াই দিছে, হাতে হ্যাংকাপ পড়াই দিছে। আর আজকে আমরা এখন দেখি 28 লক্ষ কোটি টাকা ভাগ করে যারা চুরি করেছেন তারা কোট প্যান্ট টাই লাগিয়ে কোর্টের মধ্যে হাজিরা দেয়, মনে হয় যেন অফিস করতে যাচ্ছে। আপনারা কি মানতে পারেন? মানতে পারেন? আমি মানতে পারি না। চোরের কোনো সম্মান নাই, চোরের কোনো মর্যাদা নাই। আমি সরকারের কাছে বলবো, চোরকে হ্যান্ডকাপ পরান, যে কোনো সময় তার নেত্রীর মতন পালিয়ে যেতে পারে। তাকে দড়ি দিয়ে বাঁধেন, দৌড় দিয়ে পালিয়ে যেতে পারে। আবার বলে 4তলার কথা বলে, দোতলার কথা বলে 4তলায় কেন উঠানো হয়েছে? বলে কি না? কোন তলায় উঠানো দরকার? বেটারে 10 তলা 18 তলায় উঠানো দরকার। ওঠ বেটা ওঠ, দেখ কিরকম লাগে। সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব, তিনি ওই জেলখানার মধ্যে বসে বলছিলেন, নাম ধরে ডাক দিছিলেন না, শুনছিলেন না? হ্যাঁ, মনে আছে? ওইভাবেই টাকা দরকার। হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছে। মাইকের সামনে এসে বলে, বাংলাদেশ যদি আমাকে ভোট দেন, বাংলাদেশকে দুবাই বানাবো, বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবো, বাংলাদেশকে মালয়েশিয়া বানাবো। পক্ষান্তরে দেখা যায় নির্বাচিত হওয়ার পরে কানাডায় বেগমপাড়া বানায়। কাদের পক্ষে থাকবেন? বেগমপাড়ার পক্ষে থাকবেন? বলা আছে না, বলা আছে না কি নেই? আমরা ধৈর্য সহকারে বসি, একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। ঝান্ডাবাড়ি আন্ডারে না? আসসালামু আলাইকুম জেম সাহেব, যে আমাদের একটা মহফিল হচ্ছে, তো আমাদের যে হাজিপুর ভেন্ডাবাড়ির পাশে হাজিপুর চৈত্রকলি শামীম বিন সাইডে আসছে আমাদের ওই যে। জি আলহামদুলিল্লাহ, জি দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। বল থ্যাংক ইউ দিয়ে দেন। জি ধন্যবাদ দিয়ে দেন। বিদ্যুৎ কর্তৃপক্ষকে ধন্যবাদ যে তারা আমাদের প্রতি নজর রেখেছে
আবার আমাদেরকে বিদ্যুৎ ফিরিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ বিদ্যুতের উপরে বরকত দিন। কিন্তু বিদ্যুতের নামে তারা যে চুরি করছে চিন্তা করা যায় না। কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট, এবং এমন চুরি করা করছে, আবার আইনও করছে। এই চুরির ব্যাপারে কথা বলা যাবে না। অথচ দেখেন বিএনপির নেতা তারেক রহমানকে খাম্বা তারেক করছে। যে কয় টাকার বাজেট হয়েছে তার থেকে 1000 কোটি টাকা বেশি চোরের কাহিনী লিখছে। চোরের কি? চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা। চুরি করে তো শেষ করে ফেলছে। আল্লামা সাঈদী বলছিলেন কি, এমনও দিন আসবে পলানোর জায়গাও পাবা না। ঠিকই তাই দেখা গেল, পলানোর জায়গাও পায় না। সত্য। দেখেন কি আশ্চর্য, কি আশ্চর্য, আমার কাছে খুবই অবাক লাগে। তিনি বলছিলেন আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হইলাম মূলবাদী। কারা মূলবাদী? মুসলমানরা কি মূলবাদী? আমরা হইলাম মূলবাদী, তোমরা কি? রাম বাম নাস্তিকেরা কি আগাবাদী। 12 কোটি মুসলমান বাড়াবাড়ি যদি করো গোড়া ধরে নাড়া দেব। কোথায় পৌঁছাবা? কোথায় গেছে? কোথায়? আচ্ছা, আপনারা কি মনে করেন যে আল্লামা সাঈদী জানতেন না তার বোনের বাড়ি লন্ডন আছে? মানে আপনারা কি জানতেন, বুঝেন যে আল্লামা সাঈদী জানতেন না যে তার বোনের বাড়ি লন্ডন আছে, তার ভাগ্নির বাড়ি লন্ডনে আছে? জানতেন? তিনি কি জানতেন তার ছেলের বাড়ি আমেরিকায় আছে, তার মেয়ের বাড়ি কানাডায় আছে? জানতেন? বলেন নাই। কিন্তু কি বলছেন? কলকাতার কথাও বলেন নাই। কি বলছেন? আল্লাহ বলাইছেন। কি বলাইছেন? মামু বাড়ি দিল্লি। এবং গেছে কোথায়? দেখেন, কোরআনের বিপক্ষে থাকলে, ইসলামের বিপক্ষে থাকলে, দেশের বিরুদ্ধে থাকলে গরম গরম ভাত থাকে, ধোয়া ওরে, মাছ ভাজা থাকে, তরকারি থাকে, পোলাও থাকে, কোরমা থাকে, খাওয়ারও সুযোগ থাকে না। বলে কিনা শেখের বেটি পালায় না। কি শেখের বেটি? শেখের বেটি কি পালায়? পালায়? তাহলে শেখের বেটি কিনা? আমার কিন্তু সন্দেহ আছে। দুইটার যে কোনো একটা সত্যি হইতে হবে। দুইটার যে কোনো একটা তো সত্যি হইতে হবে। শেখের বেটি পালায় না, পালায়, এটা সত্য। তাহলে শেখের বেটি না। আমরা আর বললাম না, থাক, আল্লাহ বিচার করবে। এটা তো আমরা জানি না রাতের আধারের ব্যাপার, কে কোথায় কোথায় গেছে নাকি। এই কথাও আল্লামা সাঈদী বলছিলেন। আল্লামা সাঈদী বলছিলেন আমাদেরকে বলো রাজাকার। আমাদেরকে যারা রাজাকার বলবা তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। প্রমাণ পাওয়া গেছে? পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান পাওয়া গেছে। রাজাকার বলে, রাজাকার এখন রাজকীয় শব্দ। কে? আমাদেরকে যে রাজাকার বলে, জামাত ইসলামীকে রাজাকার বলে। জামাত ইসলামীর একটা ব্যক্তি পাবেন যে ব্যক্তি পাকিস্তানে বাড়ি বানিয়েছে। একজন ব্যক্তি পাকিস্তানে টাকা জমা রেখেছে, বাড়ি করেছে, গাড়ি করেছে, ব্যবসা করে, একজনও পাবেন। কিন্তু ভারতীয় রাজাকারদের পাওয়া যাবে, শত শত রাজাকারদের পাওয়া যাবে। পাওয়া যাবে কিনা? পালানোর সময় পালায় কোথায়? ভারতীয় রাজাকাররা দিল্লিতে যা পালায়। কাজেই ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প কিছু নাই। আমাদের 3 দিক থেকে ভারত বেষ্টিত, একটা দিকে সমুদ্র, আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। আমরা এই মাটিকে ভালোবাসি। অনেকবার এই জাতীয়তাবাদী নেত্রী বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়াকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কি উনি কি চলে গেছেন? যান নাই, যাবেনও না কখনো। উনি এই দেশকেই ভালোবাসেন।
তাই বলে নিজামী সাহেব পালাই গেছিলেন নাকি? মুজাহিদ সাহেব, কাদের মোল্লা সাহেব, কামারুজ্জামান সাহেব, মীর কাসেম আলী সাহেব, কোরআনের পাখি আল্লামা সাঈদী। কিন্তু ইচ্ছা করলে আল্লামা সাঈদী বিশ্বের যে কোনো দেশে বছরকে বছর থাকার সুযোগ তার ছিল। যেতে পারতেন কিনা? যান নাই। এই মাটি কার? এই মাটি শাহজালালের মাটি, এই মাটি শাহপরানের মাটি, এই মাটি জিয়াউর রহমানের মাটি, এই মাটি আল্লামা সাঈদীর মাটি। ভারতীয় রাজাকারদের মাটি নয়, নাস্তিকদের মাটি নয়। কাজেই ঐক্যবদ্ধ হন। চিন্ময়রা ষড়যন্ত্র করছে, তারা চেষ্টা করছে মসজিদের নিচে মন্দির খোঁজার জন্য। আমরা কোনো মন্দিরের নিচে মসজিদ খুঁজি না। আমাদেরকে চোখ রাগাবেন না, আমরা ভয় করি না। আপনারা বড় রাষ্ট্র হতে পারেন, অনেক বোমার মালিক হতে পারেন, কিন্তু আমাদের আপনাদের বোমার থেকে বড় একটি জিনিস আছে। কি আছে? ঈমানের শক্তি আছে। লিল্লাহি তাকবীর। ভয় নয়, আমরা কোরআনকে ভালোবাসি, আল্লাহকে ভয় করি, কোরআনকে ভালোবাসি। আপনারা আল্লামা সাঈদীকে ভালোবাসেন, আপনারা কি তার আত্মীয় হন? কেন ভালোবাসেন? কোরআনের জন্য। কোরআন তাকে মর্যাদা দিয়েছে, কোরআন তাকে সম্মানিত করেছে। আপনিও একই রকমভাবে সম্মানিত মর্যাদাবান হতে পারেন, একই রকম ভাবে মর্যাদাবান হতে পারে। শুধু কোরআনটা ধরতে হবে। কি ধরতে হবে? কোরআন ধরতে হবে, কোরআন বুঝতে হবে। কোরআন এমন একটি মুজিজা, এমন একটি বরকতময় গ্রন্থ, যেখানে যায় সেখানে রহমতের সয়লাব হয়ে যায়। দেখুন, রমজান মাস আসতেছে কিনা? 12 মাসের মধ্যে রমজান মাস সব থেকে বেশি সম্মানিত। রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। কারণ কি? শাহরু রমাদানাল্লাযী উনজিলাহুল কুরআন। রমজান মাসেই কোরআন নাজিল হয়েছে। এই কারণে এই মাসের এত মর্যাদা। একবার আল্লাহ বলবেন, 70 বার আল্লাহ বলার সওয়াব পাবেন। একবার সেজদা দিবেন, 70 বার সেজদা দেওয়ার সওয়াব পাবেন। 1 টাকা দান করবেন, কত টাকা হবে? এই যে মাদ্রাসার জন্য দান করবেন কিনা? করবেন? এই মাহফিলের জন্য দান করবেন? ইনশাআল্লাহ রমজান চলেই আসতেছে, রমজানের নিয়ত করে টাকা দান করবেন, 70 গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের মনের মধ্যে যতটুকু দিলে দিল খুশি হয়, মন খুশি হয়ে যায়, যতটুকু দিলে ততটুকু দান করে যাবেন ইনশাআল্লাহ। রাজি আছি? ইনশাআল্লাহ। কোরআনের পাখির এই মর্যাদার কারণ কি? কোরআন। যে রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাত কি? কদর। 1000 রাতের থেকে শ্রেষ্ঠ রাত। মর্যাদা কেন? কোরআনের জন্য। সহজ জিনিস, কোরআনের জন্য। আজকে আমি যদি কোরআনকে ধারণ করি, কোরআনকে বুঝি, কোরআন নিয়ে যদি চলি, কোরআনের দাওয়াত যদি মানুষের কাছে পৌঁছে দেই, তাহলে কি আমিও মর্যাদাবান হব কি হব না? আপনি হবেন, আপনিও হবেন একইভাবে। কারণ আল্লাহ সকলকে একই রকমভাবে দেখেন। তার বান্দার সমৃদ্ধি আল্লাহ চান। যখন জমিনে বৃষ্টি দেয়, বৃষ্টিটা কি? রহমত। এই রহমতের বৃষ্টি যখন আল্লাহ দেয়, তখন মুসলমানের জমিতে দেয়, আর পাশে হিন্দুরটা দেয় না। দেয়, তাই নাকি? পাশে মুসলমানেরটা দেয়, খ্রিস্টানেরটা দেয় না, তাই নাকি? দিলে যখন দেয় তখন কি সমানভাবে দেয় কিনা? তা যদি সমানভাবেই দিবে, তাহলে আল্লামা সাঈদী যেভাবে মর্যাদাবান রয়েছে, একইভাবে আপনি, আমি, আমরাও মর্যাদাবান হতে পারি যদি কোরআনকে ধারণ করি। আসুন
কোরআনকে বোঝার জন্য কোরআনকে পড়ি, একটা দুইটা আয়াত পড়ি, যে আয়াতের অর্থ বোঝার চেষ্টা করি। যে আয়াতের অর্থ বুঝলাম সেই আয়াতটাকে নিজের জীবনে আমল করলাম, তবেই আল্লাহ খুশি হয়ে যাবেন। এবং আল্লাহ খুশি হলে সমগ্র পৃথিবী খুশি, আর সমগ্র পৃথিবী খুশি আল্লাহ নারাজ। লাভ হবে? লাভ হবে না। এই রমজান সামনে আসতেছে, সামান্য কয়েকটা দিন বাকি আছে। কয়দিন বাকি আছে? আর 7-8 দিন 9 দিন বাকি আছে রমজানের। আপনারা নিয়ত করেন, কোমরে গামছা বাঁধেন যে আমি কোরআন পড়ব, কোরআন পড়ব, প্রতিদিন কোরআন পড়ব, একটি আয়াত অর্থ মুখস্থ করব এবং একটি আয়াতকে নিজের জীবনে পালন করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সব দিক থেকে মর্যাদাবান করে দেবেন। আল্লাহ তাআলা কবুল করুন। আমার দেশের জন্য যারা জীবন দিলেন, আমার দেশের জন্য যারা রক্ত দিলেন, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন। আমরা যেন যারা জীবন দিলেন তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন অনুযায়ী আমরা একটা বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ গড়তে পারি, সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। আমরা যেন ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সম্মানিত মেহমানের নিকট থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আপনারা যারা সাইকেল মোটরসাইকেল নিয়ে আসছেন, আপনারা ধীরে সুস্থে